নমস্কার। আজকে যেহেতু জয় মঙ্গলবার সেজন্য মন্দিরে চলে এসেছি। ঘড়ির কাঁটা বেশি দূর যেতে পারিনি। এখন বাজে হচ্ছে 10টা 10। তো রোদ দেখে মনে হচ্ছে যেন কতটাই গরম, কতটাই বেলা হয়ে গেছে, কিন্তু না, এখন বাজে 10টা 10। পুরোহিত মশাই আমাকে বলেছিলেন 10:30টায় আসার কথা, কিন্তু উনি এসছেন প্রায় 11টা। তো সবাই মিলেই আমরা বসেছিলাম। মন্দিরে প্রচণ্ড গরম, যেহেতু মাঝখানে মন্দির আর চারিদিকে রোদ, এই যে দেখতেই পাচ্ছ কীরকম রোদ। তো আমিও বসে পড়েছি। আমি অনেকক্ষণ চলে এসেছি, প্রায় 9:45টার সময় চলে এসেছি। বাড়ি যেতে যেতে প্রায় আমার 12:30টা হয়ে গেছে। বাড়ি আসার পর ছেলেকে স্নান করালাম, খাওয়ালাম, তারপরে আমি নিজে খেতে বসলাম। সকাল থেকে এক ফোঁটা জলও পর্যন্ত খাওয়া হয়নি। তো এখন আমি পরোটা, 3টে পরোটা আর আলু চচ্চড়ি নিয়ে বসে পড়েছি। আর আমার মিষ্টি খেতে খুব একটা আমি ভালোবাসি না, সেই জন্য আমি মিষ্টি নিইনি। তো আমি এখানে আলু চচ্চড়ি বলো, পনির দিয়ে একটা মিক্স ভেজ, আমি এরকমই রান্না করি। তো আজকে শর্টে করেছি, কারণ ছেলে স্নান করানো, খাওয়ানো সবটাই বাকি ছিল। তো সে কারণে আমি আলু চচ্চড়ি করে নিলাম। আলু চচ্চড়ি বসিয়ে ছেলেকে স্নান করিয়ে দিলাম। আর আলু চচ্চড়িটা সত্যি কথা খেতে খুব ভালো হয়েছে। নিরামিষ জিনিস সত্যি খেতেই খুব ভালো লাগে। তো যাই হোক, 3টে লুচি পরোটা এই খেতে আমার খুব ভালো লাগে। তো 3টে পরোটা নিয়ে চলো তাড়াতাড়ি খেয়ে নিই। খাওয়ার পর ছেলে তো ঘুম থেকে উঠে গেছে, ওকে একটুখানি খেলাতে হবে। খেলতে খেলতে ও একটু পরে ঘুমিয়ে যাবে। বলো তো আমার ছেলের প্রিয় জানালা কোনটা? এই যে জানালার বক্স হচ্ছে আমার ছেলের প্রিয় জায়গা। এখানে উঠে বসে পাখি ডাকবে, কেউ পেরোলে ডাকবে। পাশে বাড়িতে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, ওরই বয়সী, 2 মাসের ছোট বড়, ওকে ডাকবে। ওর নাম দিয়া। দিয়া তো বলতে পারে না, দি দি করে। তো ওকে জানালাতে বসে বসে ডাকবে, ওকে দেখতে পেলে আবার নাচ করবে। ছোট বাচ্চা হলে যা হয় আর কি। এখানে ছেলে আমার টুকি টুকি করছে, মানে পড়ে যাবারও ভয় আছে, ওই জন্য কেউ না কেউ আমরা বসে থাকি। আর প্যাম্পার্স পরাই না তো এখন, আর ওই জন্য শুশু করে দেয়। আর প্রত্যেকটা বাচ্চা শুশু করে পরে সেই শুশু হাত দিয়ে ঘাঁটবে, এরকমটাই হয়। আমার ছেলেকে অনেকটা ঘেন্না ধরিয়ে দিয়েছি শুশুর প্রতি, কিন্তু না, ও ঘেঁটে যাবে। ছেলে তো একটু দুষ্টু বেশি, সেই জন্য। আমার দাদার মেয়ে কি, ও কিন্তু আবার এসব নয়, ও ঘাঁটবে না। ও শুশু করলে, পটি করলে আবার বলে যে আমি শুশু করেছি বা পটি করেছি। ও একটুখানি বড়, প্রায় 5-5.5 মানে মাসের মতো বড়। তো সেক্ষেত্রে ওর একটু বলতে সুবিধা হয়েছে। আর ঈশান তো একটু ছোট, সেই জন্য হয়তো বলতে পারে না, হয়তো বলতে শিখবে। আর প্রচণ্ড দুষ্টু। কবে যে আমি শেষ দুপুরে ঘুমিয়েছি আমার মনে নেই। আর রাত্রেও আমার ঠিকঠাক ঘুম হয় না, কারণ মাঝে মাঝেই আমাকে উঠতে হয়। কবে এবারে মনে হচ্ছে যেন কবে বড় হবে, এইভাবে আর আমি চালাতে পারছি না। যেখানেই শুচ্ছি ঘুমিয়ে যাচ্ছি। তো মানে কি বলো তো, মানে পুরো চাপটাই যে আমার ওপরে পড়ে যায়। সমস্ত কিছু, খাবার তৈরি করা, খাওয়ানো, স্নান করানো, প্রত্যেকটাই। আর হাজব্যান্ড তো অতটাও বাড়িতে থাকতে পারে না, সেক্ষেত্রে আমাকেই সবটা করতে হয়। তো মানে শরীর আর চলে না। মানে কাজের যে বোনগুলো আছে তারা তো কাজ করে দিয়ে চলে যায়, মানে তাদের যা কাজ তারা করে দিয়ে চলে যায়। তো সেক্ষেত্রে আমি কোনোটাই ধরো ইয়ে করতে পারি না, সবটাই আমাকে করতে হয়। আর ঈশানকে ওর পিসি দাদু মানে রাখতে পারে, কিন্তু সবসময়ের জন্য নয়। ঈশান সবসময়ের জন্য থাকবেই না। আর ঈশান কখন জানো তো ওর পিসি দাদুর কাছে যায়, যখন দুপুরবেলা। আর আমি ঈশানকে একদম দুপুরবেলাতে যেতে দিই না। তার দিয়াবনু ঘুমু দিচ্ছে, আর তুই কি দুষ্টুমি শুরু করেছিস বল? দিয়াবনু দুপুরবেলাতে খেয়ে দিয়ে ঘুমু দিচ্ছে, আর তুই কি করছিস দেখ। তাহলে দুপুরবেলাতে একটু রেস্ট সারা নিলে দুপুর ওদের ঘুম শরীর নেই, ভালো থাকবে। সারা দুপুর দুষ্টুমি। ভাই মানে ঈশানের পিসিমণির আছে আর্থারাইটিস, তো প্রচণ্ড শরীরে ব্যথা হয়, কষ্ট হয়। তবুও মানে ধৈর্য ধরে না পারলেও যেটা আর কি হয়, ঈশানকে নেয়। আমি তো বুঝতে পারি কষ্ট হয়, কিন্তু কি করব বলো। আর এখানে দেখো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে বৃষ্টিটা হোক, প্রচণ্ড গরম ছিল। পুজো করতে যখন যাই পুরো ঘেমে গেছিলাম। আমি যখন মন্দিরে বসি, মন্দিরে যখন পৌঁছাই, তখন মনে হচ্ছে যেন আমি শাওয়ার থেকে জল ঢালছি, এতটাই গলগল করে ঘাম হচ্ছে। মানে আর তাছাড়াও আমার থাইরয়েড আছে, থাইরয়েড হলে নাকি ঘাম হয়, এটাই আমি জানি। তো ভালোই হচ্ছে বৃষ্টিটা পড়ছে। বৃষ্টিটা পড়লে একটু ওয়েদার ঠান্ডা হবে, সেজন্যই হোক। আর ঈশানি এই সময় ঘুমোবে, কারণ ওর ঘুম পেয়ে গেছে। আর বিকেলবেলাতে একটুখানি চিড়ের পোলাও খাচ্ছি। তার আগে ঈশান মাঝখানে একটু ঘুমিয়ে গেছিলো। তো চিড়ের পোলাও 1:30টার সময় পরোটা আর আলু চচ্চড়ি খেয়ে সারাটা দুপুর ছেলের সঙ্গে দৌড়াদৌড়ি করে
এখন আর মানে থাকতে পারছিলাম না, প্রচণ্ড খিদে পাচ্ছিল। তখন আমি একটুখানি চিড়ের পোলাও করে নিলাম আমার আর আমার হাজব্যান্ডের জন্য, একদমই নিরামিষ। এখানে একটুখানি আলু দিয়েছি, আলু কুচিয়ে যেরকম আলু ভাজা করে, সাথে দিয়েছি কাজু বাদাম, কিশমিশ, লঙ্কা আর নুন হলুদ যা যা দিয়ে করে সেইটুকুনি, মানে পুরোটাই নিরামিষ হয়েছে। যেহেতু আজকে জয় মঙ্গলবার, তো সেক্ষেত্রে তো নিরামিষ করতেই হবে, তো সেই জন্য নিরামিষ। আগে ছেলেকে খাওয়ালাম, আর আজকে ওয়েদার খুব খারাপ, ছেলের জন্য ওটস রেডি করে করতে পারলাম না, তখন ওকে স্যান্ডউইচগুলো খাওয়ালাম। সকালবেলাতে ওকে দুধ রুটি খাইয়েছি, তারপরে তো যা খাওয়ানোর খাইয়েছি। আর স্যারলেক্সটা সারাদিনে একবার খাওয়াই আমি, মানে ওটা সাপ্লিমেন্ট হিসেবে রেখে দিয়েছি, যে যখন প্রয়োজন হবে তখন খাওয়াই। স্যারলেক্সটা আমি এরকমই ওকে খাওয়াই। তো চলো খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। আমার ছোট্ট ছেলেটা কত বড় হয়ে গেল, গত বছর এখন জন্ম হয়েছে, কত কিছু শিখে গেছে। ঈশান আমার অনেক কিছু শিখে গেছে। 1 বছর বয়স, ওকে যদি আমি বলি বাবা আমার জলের বোতলটা একটু দাও, আমি জল খাবো, কি সুন্দর টুকটুক করে আমাকে জলের বোতল এনে দেবে, ঢাকনাটা খুলে দেওয়ার চেষ্টা করবে যাতে আমি খেতে পারি। আবার আমি যদি বলি বাবা আমার ফোনটা একটু দাও, আমি দিদুনকে দাদুকে ফোন করব, ফোন এনে দেবে। বা আমি যদি বলি তোমাকে কার্টুন দেখাবো, দাও, দিয়ে ফোনটা এনে আমাকে দেবে যাতে আমি ফোন করি বা কার্টুন দেখাই, সেই সব। আর যদি আমি বলি যে দাও আমি ফোন করব দিদুনকে দাদুকে, তখন আবার কানে নিয়ে দেখাবে যে আমি ফোন করব। আবার যদি বলি তোমার জলের বোতলটা নাও, তুমি জল খাও, জলের বোতল খাবে, জলের বোতলটা ঢাকা লাগাও, ঢাকা লাগিয়ে রাখবে। ততটা পারে না, কিন্তু আমি সেন্সটা দেখলাম কতটা ও করতে পারে। তো যাই হোক, তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে ঈশান অনেকটাই শিখে গেছে। এখন জানি না বড় হয়ে কি হবে না হবে, তো এখন তো করতে পারছে এইগুলো। আর ভীষণ দুষ্টু, তোমরা তো ভিডিওর মাধ্যমে বুঝতে পারো যে ঈশান কতটা দুষ্টু। ও শুলো, ওকে শুতে বললে ও শুয়ে গেছে। কুশানটা নেবে। আইনে দাদার বুকে মাথা দাও, দাদার কাছে মাথা দিয়েছো। ও বাহ বাহ, একটু নাচ করো, একটু নাচ নাচো, নাচ নাচো, নাচ নাচো। আর চুটকি বাজিয়ে নাচ, চুটকি বাজিয়ে নাচ করা। দাদা চুটকি বাজতে, তুমি চুটকি বাজাও, বাজাও বাজাও। ঘুমোলো তো, তবে ভালো করে ঘুমোইনি। ওটা মাথা 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 মারে না। রাত্রিবেলাতে বানালাম পনির মশালা আর লুচি। কাকিমা লুচির আটা মেখে দিয়ে গেছিলেন, সেটা আমি পরে করে নিলাম গরম গরম। লুচি ঠিকঠাক আমার ফোলেনি আজকে, জানি না কেন ফোলেনি, তার কারণ মনে হয় তেল কম দিয়েছিলাম, সেই জন্যই মনে হয়। আমি সোফাতে বসে বসে খেয়ে নিচ্ছি, কারণ ছেলেও ঘুমোচ্ছে, ও ঘুমোতে ঘুমোতে মাকে দেখে দেখে ঘুমোবে, তার জন্যই আমি সোফাতে খাচ্ছি। আর নিরামিষ খাবার তো অসুবিধে নেই।
ওর কি বক্তব্য, মায়ের কোলে ঘুমোবো না হয় মাকে দেখে দেখে ঘুমোবো। তো আমি ওই জন্য সোফাতে বসে খাচ্ছি আর ও আমাকে দেখে দেখে হাসছে আর একবার করে ঘুমোচ্ছে। ছোট বাচ্চা যখন যা মন হয় তখন তাই করে, কখনো পিসিমণির কাছে যাব, কখনো দাদুর কাছে যাব, এইসব। আর এখন একটু একটু কথা বলতে শিখছে, তো কখনো বলবে দাদু দাদু, বাবা বা, এরকম নিজের মন। তো যাই হোক, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। আজকের ভিডিও মায়ের মূর্তি দিয়ে শুরু করেছি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।